নমস্কার বন্ধুরা, বর্ষা রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি দই বড়া রেসিপি নিয়ে। বাচ্চা থেকে বড় সকলেরই দই বড়া খুবই পছন্দের। কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো ফলো করলে দই বড়া হবে একদম স্পঞ্জি আর জালিদার। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে আমি 250 গ্রাম বিউলির ডাল নিয়েছি। ডালটাকে 4-5 বার ভালো করে ধুয়ে নিয়েছি। সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি, তাহলে একদম ভালোভাবে বিউলির ডালগুলো ফুলে যাবে। এখন বাজে সকাল 6:30। ডালটা খুব ভালোভাবেই ভিজে গেছে, দেখুন। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। ডালটাকে এবার আমি বেটে নেব। একসঙ্গে আমি পুরো ডালটা বাটবো না, দুবারে বেটে নেব। তো প্রথমে আমি এইটুকু দিয়েছি, এরপর এটা আমি বেটে নেব। দেখুন, এটা বাটা হয়ে গেছে। এরপর যেটুকু রয়েছে সেটুকুও আমি বেটে নেব। বিউলির ডাল বাটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে ডালটা নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। 2 চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি। এরপর দেব নুন 1 চামচ পরিমাণে। এবার কিভাবে আমি ফেটিয়ে নিচ্ছি সেটা দেখে নিন। আপনারাও একইভাবে ফেটিয়ে নেবেন, হয় ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ। কোনোভাবেই কিন্তু এদিক ওদিক করে ফেটাতে যাবেন না, তাহলে কিন্তু ভালোভাবে দই বড়া হবে না। আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি প্রায় 7-8 মিনিট মতো। এরপর একটা পাত্রের মধ্যে জল নিয়েছি। এবার এর মধ্যে ডালটা যে ফেটিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। দেখুন, এই রকম যদি ভেসে ওঠে ডালটা, যদি ডুবে না যায়, তাহলে জানবেন যে ভালোভাবেই ফেটানো হয়েছে। এবার গ্যাসের ফ্লেম অন করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। বড়াগুলো এক এক করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। তেলটাকে খুব বেশি গরম করছি না, একদম হালকা গরম থাকবে তেলটা। সেই সময় এই ডালগুলো বড়ার আকারে দিয়ে দিচ্ছি। মাঝারি মাপের দিতে হবে, একটু পরেই দেখবেন বড়াগুলো ফুলে উঠেছে। এক এক করে সবগুলো বড়া দিয়ে দিচ্ছি। আরও কিছুটা ব্যাটার রয়ে গেছে, এরপরে আবার ভেজে নেব। বড়ার ওপর থেকে তেল দিতে হবে বারবার করে। বড়াগুলো কতটা ফুলেছে একবার দেখে নিন। একটু উল্টে পাল্টে দিচ্ছি। বড়াগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আবারও আমি দিয়ে দিচ্ছি। এইভাবে এক এক করে বড়াগুলো ভেজে নিতে হবে। বড়াগুলো তুলে নিচ্ছি। এই ডালবাটা থেকে মোট 30টা বড়া আমার ভাজা হয়েছে। তো একটা বড়া আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এরপর একটা পাত্রের মধ্যে 2 বাটি জল দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি চিনি
জলটা অবশ্যই হালকা উষ্ণ হতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুন চিনিকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার বড়াগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এইভাবে প্রায় 2 ঘন্টা মতো নুন চিনির জলের মধ্যে বড়াগুলো ভেজানো থাকবে। একটা থালা ঢাকা দিয়ে দিলাম। এরপর দই বড়ার মধ্যে যে সবুজ রঙের চাটনিটা আমরা সাধারণত খেয়ে থাকি সেটা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি ধনেপাতা, পুদিনা পাতা, আদা এবং কাঁচা লঙ্কা। এইগুলো আমি একসঙ্গে পেস্ট করে নেব। ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। মিক্সিং জারটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। ভালো করে নুনটাকে মিশিয়ে নিয়েছি চাটনির সাথে। এরপর আরও একটি চাটনি তৈরি করে নিব, যেটি হলো তেঁতুলের চাটনি। এর জন্য আমি দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তারপর তেঁতুলটাকে অনেকক্ষণ ধরে প্রায় ঘন্টাখানিক ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলের কাঠটা আমি দিয়ে দিলাম। তারপর 1 বাটি দিয়ে দিলাম জল। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, এটা অবশ্যই কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো হতে হবে। দিয়ে দিলাম জিরে পাউডার। এরপরে দিয়ে দেব 8 থেকে 9 চামচ চিনি। যেহেতু তেঁতুলের চাটনি করছি সেই জন্য চিনিটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, যেহেতু টক মিষ্টি ব্যাপার থাকবে। তো আমার 8 চামচ চিনি দেওয়া হয়ে গেছে। এরপর আমি দেব 1/2 চামচ নুন। ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। চাটনিটা ঠিক এই রকম হবে। তেঁতুলের চাটনি রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। এরপর আমি ভাজা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি গোটা ধনে 2 চামচ আর দেব গোটা জিরে 2 চামচ। সমস্ত উপকরণগুলোকে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুন দিয়ে যদি মশলা ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু মিক্সিতে গুঁড়ো করতে সুবিধে হয়। মশলা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। মশলাটা হালকা ঠান্ডা হয়ে গেলে আমি এটা মিক্সিতে গুঁড়ো করে নেব। এরপর কড়াইতে 2 চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 8 থেকে 10টা কারি পাতা। কারি পাতাগুলো ভেজে নিয়েছি। এবার দেখুন দই বড়া তৈরির জন্য নিয়ে নিয়েছি টক দই 500 গ্রাম। তো এবার একটা পাত্রের মধ্যে দইটা দিয়ে দিচ্ছি। ভালো করে দইটা ফেটিয়ে নিতে হবে।
দইটা ভালো করে ফাটানো হয়ে গেছে। এবার ভেজে রাখা কারি পাতাটা দিয়ে দিলাম। দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে যদি দইয়ের মধ্যে কারি পাতা ভেজে দেওয়া হয় তাহলে গন্ধটা কিন্তু ভালোই আসে। কারি পাতাটাকে দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এইটা আমি একপাশে সরিয়ে রেখে দিচ্ছি। এরপর যে বড়াগুলো আমি নুন চিনি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই বড়াগুলো থেকে চেপে চেপে নুন চিনির জলটা বের করে নেব। খুব হালকা করে চেপে চেপে রসটা বের করে নিতে হবে, বেশি জোর দিলে কিন্তু ভেঙে যাবে বড়াগুলো। বড়ার ভেতর থেকে সমস্ত জলটা বের করে নিয়েছি। এরপর দইয়ের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। একসঙ্গে আমি সবগুলো দিচ্ছি না। প্রথম ব্যাচেরগুলো ভেজানো হয়ে গেলে তারপর ওটা তুলে নিয়ে আমি আবার দ্বিতীয় ব্যাচে যতগুলো বাকি থাকবে সবগুলো আমি দইয়ের মধ্যে ভিজিয়ে নেব। এইভাবে প্রায় 15 মিনিট আমি রেখে দিয়েছিলাম। বড়াগুলো দইটাকে অ্যাবজর্ব করে নিয়েছে। এরপর একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি এবং সাজিয়ে নেব। একটা প্লেটে দই সমেত বড়াগুলো আমি সাজিয়ে নিয়েছি। এবার হালকা করে ওপর থেকে দই ছড়িয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি বিট লবণ। এইভাবে যদি আপনারা বাড়িতে দই বড়া তৈরি করেন তাহলে দেখবেন অবশ্যই স্পঞ্জি হবে। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা পুদিনার চাটনি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা ভাজা মশলা। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন সবার আগে ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এরপর একটা দই বড়া আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা একদম জালিদার হয়েছে আর কতটা নরম হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আজ এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আবার একটি রেসিপি নিয়ে।